একদিন মুসা নবী আল্লাহকে বলে, আল্লাহ আমি তো কালিমুল্লাহ, তোমার সাথে কথা বলি। আল্লাহ জান্নাতে আমার বন্ধু হবে কে? আমি আমার বন্ধুকে দেখতে চাই। সুবহানাল্লাহ বলেন। মুসা পয়গম্বর আল্লাহকে বলে, আল্লাহ মাইয়াকুনা জালিসু ইয়াউমাল কিয়ামাতি ফিল জান্নাহ, জান্নাতে আমার বন্ধু হবে কে? ওগো আল্লাহ, এই দুনিয়াতে বেশি দিন থাকবো না, আমি তো কিছুদিন পরে ইন্তেকাল করব। গো মালিক, জান্নাতে আমার বন্ধু হবে কি একটু আমি দেখতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, মুসা রে, কিছু কিছু নিয়ামত আছে আমি আল্লাহ তাআলা জান্নাতে দিব, এই দুনিয়াতে ওই নিয়ামতগুলো দেখতে চাইও না। মুসা পয়গম্বর বলে, আল্লাহ না না, আমি জানতে চাই মাইয়াকুনা জালিসু ইয়াউমাল কিয়ামাতি ফিল জান্নাহ, জান্নাতে আমার বন্ধু হবে কে? জান্নাতে আমার দোস্ত হবে কে? জান্নাতে আমার সাথে কে থাকবে? আল্লাহ পাক বলে, ও মুসা জানতে চাইও না। মুসা পয়গম্বর তো নাসুর বান্দা, বলে আল্লাহ আমি জানতে চাই আমার বন্ধু হবে কে? আল্লাহ পাক রব্বুল আলামিন এইবার বলে, মুসা জানতে চাও? বলে হ্যাঁ জানতে চাই। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, মুসা জালিসুকা ফিল জান্নাতি জাযা, জান্নাতে তোমার বন্ধু হবে একটা কসাই। কসাই তো ছিলেন আপনারা, গোশত কাটে। একজন নবী আল্লাহকে বলে, আল্লাহ আমার সাথে জান্নাতে বন্ধু হবে কে? আল্লাহ পাক বলে, মুসা তোমার সাথে জান্নাতে বন্ধু হবে একজন কসাই। সুবহানাল্লাহ বলে। মুসা পয়গম্বর আল্লাহকে বলে, আল্লাহ আমি একজন নবী, আমি কালিমুল্লাহ, আপনার সাথে কথা বলি। ওগো আল্লাহ, আপনি আমাকে তাওরাত কিতাব দান করেছেন, আপনি আমাকে রসুল বানাইছেন, আর আমার সাথে একজন বন্ধু হবে কসাই, আমি কি করে মানব? আল্লাহ তাআলা বলে, ও মুসা এটা চূড়ান্ত সিদ্ধান্ত, তোমার সাথে জান্নাতে যাবে একজন কসাই। মুসা পয়গম্বর বলে, আল্লাহ আমি জানি আপনি যা বলেন তাই করেন। আল্লাহ জান্নাতে আমার বন্ধু হবে কসাই। ওগো মালিক, একজন ওলির কথা বললেন না, একজন নবীর কথা বললেন না, একজন হাফেজের কথা বললেন না, একজন আলেমের কথা বললেন না, একজন কসাই আমার বন্ধু হবে। ওগো মালিক, ওই কসাইটা যেন কেমন আমার দেখতে মনে চাইতেছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, মুসা রে, আমি আগেই বলেছি এমন কিছু নিয়ামত আমি আল্লাহ তাআলা রেখেছি, ওই নিয়ামতগুলো তোমাদেরকে জান্নাতের মধ্যে দিব। মুসা পয়গম্বর বলে, আল্লাহ আমি দুনিয়াতে দেখতে চাই জান্নাতে আমার বন্ধু হবে কে? আল্লাহ পাক বলে, না রে মুসা না, দুনিয়াতে দেখতে চাইও না। এবার মুসা পয়গম্বর বলে, আল্লাহ দুনিয়াতে আমার বন্ধু কসাই, একজন কসাই জান্নাতে আমার বন্ধু হবে, আমি দেখতে চাই ওই লোকটা দেখতে কেমন, আমি ওই লোকটাকে এক নজর দেখতে চাই। বারবার বলবার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, মুসা রে, তাহলে যাও যাও অমুক বাজারে যাও, অমুক বাজারে গিয়া দেখবা কর্নারে একটা দোকান আছে, গোশতের দোকান। একজন যুবক অত্যন্ত ন্যায় আর ইনসাফের সাথে গোশত বিক্রি করে, মাপে বিন্দু পরিমাণ কম দেয় না। রে মুসা, ওই যুবকটারে গিয়া ফলো করো, ওই যুবকটাই জান্নাতে তোমার সাথে থাকবে, তোমার বন্ধু হবে। আল্লাহু আকবার বলেন। মুসা নবী আল্লাহ তাআলা থেকে ঠিকানা লইয়া আল্লাহর পয়গম্বর যুবকের তালাশে বের হয়ে গেলেন। হাঁটি হাঁটি পা পা করে বাজারের মধ্যে চলে গেলেন। মুসা পয়গম্বর তাকাইয়া দেখে ছোট্ট একটা গোশতের দোকান দেখা যায়। একজন যুবক অত্যন্ত ন্যায় আর ইনসাফের সাথে গোশত বিক্রি করে, মাপে বিন্দু পরিমাণ কম দেয় না, বরং মাপে একটু বাড়াইয়া দেয়। মুসা পয়গম্বর পরিচয় গোপন রাখছে, না না আমি আমার পরিচয় দিব না, যদি আমি আমার পরিচয়টা দিয়া দেই ওই যুবকের নেক আমল আমি দেখতে পারবো না। এই জন্য আল্লাহর পয়গম্বর মুসা নবী দূরে দাঁড়াইয়া দাঁড়াইয়া দেখতেছেন যুবকের কি নেক আমল, ওই যুবকটা কোন কারণে আমার সাথে জান্নাতে যাবে। ওই মুসা নবী লম্বা সময় ধরিয়া দাঁড়াইয়া রইল, দেখি যুবকের কি নেক আমল, কোন কারণে যুবকটা জান্নাতে যাবে। মুসা নবী
তাকাইয়া দেখে ওই যুবকটা অত্যন্ত ন্যায় আর ইনসাফের সাথে গোশত বিক্রি করে, মাপে বিন্দু পরিমাণ কম দেয় না, বরং মাপে আরো বেশি দিয়া দেয়। কিন্তু আমাদের সমাজে অধিকাংশ ব্যবসায়ীরা মাপে চুরি করে আসে না নাই? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আহারে যেই বান্দা মাপে কম দিবে, কিয়ামতের ময়দানে বিশাল বড় একটা পাথরের মধ্যে হাতটা রাখবে আর একটা পাথর দিয়ে তার হাতটা সেচিয়ে দিবে। পক্ষান্তরে যে মাপে বেশি দেয় সৎ ব্যবসায়ী, তার ব্যাপারে আল্লাহর পয়গম্বর বলেন, আত-তাজিরু সুদুকুল আমিন মান নাবিয়িন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। সৎ ব্যবসায়ী যারা, সৎভাবে ব্যবসা করে যারা, তারা নবীদের সাথে জান্নাতে যাবে, সাহাবায়ে কেরামদের সাথে জান্নাতে যাবে, শহীদদের সাথে জান্নাতে যাবে, ওলিদের সাথে জান্নাতে যাবে। আল্লাহু আকবার বলেন। এই জন্য সৎ ব্যবসা করবেন। মুসা নবী তাকাইয়া দেখে ওই যুবকটা অত্যন্ত ন্যায় আর ইনসাফের সাথে গোশত বিক্রি করে, মাপে বিন্দু পরিমাণ কম দেয় না। আল্লাহর পয়গম্বর মুসা পয়গম্বর তাকায় রইলেন। অনেক লম্বা সময় যুবক গোশত বিক্রি করলেন। অনেক লম্বা সময় গোশত বিক্রি করার পরে ওই যুবকের গোশত বিক্রি যখন শেষ হয়ে যাবে ভাব, ওই সময় কিছু গোশত কাগজের মধ্যে ভরিয়া রাখিয়া দিলেন। মুসা পয়গম্বর মনে মনে ভাবলেন, মনে হয় গোশতগুলো বাড়িতে নিয়ে যাবে। ওই যুবক অবশেষে তাই হলো, গোশত বিক্রি শেষ হয়ে গেল, শাটার বন্ধ করিয়া দিল। ওই যুবক এই গোশতগুলো লইয়া বাড়ির দিকে রওনা করলেন। আল্লাহর পয়গম্বর মুসা নবী তার সাথে দেখাও করলেন না, কথাও বললেন না। মুসা পয়গম্বর মনে মনে ভাবেন, যদি দেখা করি, কথা বলি, হয়তোবা তার নেক আমল আমি দেখতে পারবো না। এই জন্য দেখাও করলেন না, কথাও বললেন না, পিছনে পিছনে ফলো করতেছেন। ওই যুবক বাড়িতে যায়, মুসা পয়গম্বর পিছনে পিছনে ফলো করে, দেখবো তার কি নেক আমল, কোন কারণে সে একজন কসাই হইয়া আমি নবীর সাথে জান্নাতে যাবে। মুসা পয়গম্বর তাকায় রইলেন। যুবক হাঁটি হাঁটি পা পা করে বাড়ির দিকে রওনা। অনেক লম্বা সময় হাঁটিয়া যুবক বাড়িতে চলে গেলেন। মুসা পয়গম্বর বাড়ির বাহিরে দাঁড়াইয়া রইলেন। আল্লাহর পয়গম্বর মনে মনে ভাবে, কিরে যুবক তো ঘরে ঢুইকা গেল, এখনো পর্যন্ত দরজা খোলে না। আল্লাহর নবী দরজার মধ্যে নক করলেন, আরে আল্লাহর বান্দা দরজা খুলো। ওই কসাই বলে, কে আপনি? দরজা খুলে দিল। কি পরিচয়, আমি আপনার চিনতে পারি নাই। মুসা পয়গম্বর মনে মনে ভাবে, যদি আমি আমার পরিচয়টা তার কাছে দেই, আমি মুসা নবী, তাহলে তার নেক আমল দেখতে পারবো না। এই জন্য মুসা নবী যুবকটারে বলে, হে যুবক, আমি একজন মুসাফির, পা চলতে চলতে ক্লান্ত হয়ে গেলাম, পরিশ্রান্ত হয়ে গেলাম, তোমার বাসায় একটু থাকার জায়গা হবে কি? একটু বিশ্রাম করবার জায়গা হবে কি? একটু বিশ্রাম করি আবার আমি চলিয়া যাব। ওই যুবক বলে, আল্লাহর বান্দা আপনি টেনশন করবেন না, আপনি আমার ঘরে প্রবেশ করেন, আমার ঘরে বিশ্রাম করবার জায়গা আছে। আর মুসাফিরদেরকে মেহমানদারি করতে আমি বড় ভালোবাসি। কিন্তু আমাদের সমাজে মেহমান আসলে মন খারাপ করে কি করে না? অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, যে ব্যক্তি চায় তার রিজিক আল্লাহ বাড়ায়া দেখ, তার হায়াত আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেখ, সেই জন্য মেহমানের কদর করে, আত্মীয়তার সম্পর্ক বজাইয়া রাখে। সুবহানাল্লাহ বলেন। যত বেশি মেহমানের কদর করবেন, রিজিক বাড়বে, হায়াতের মধ্যে বারাকা হবে, বিপদ দূর হবে। যত বেশি মেহমানকে পছন্দ করবেন না, বরকত চলে যাবে। যত বেশি মেহমানকে কদর করতে পারবেন না, হায়াতের বরকত চলে যাবে, ইনকামের বরকত চলে যাবে, ঘরের রহমত চলে যাবে। এই জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মতের দল, যদি চাও আল্লাহ তোমার হায়াত বাড়ায়া দেখ, আল্লাহ তোমার রিজিক বাড়ায়া দেখ, তাহলে মেহমানের কদর করো। সুবহানাল্লাহ বলেন। ওই যুবক মুসা নবীরে চিনতে পারে নাই, মুসা নবী তো পরিচয় দেয় নাই। ওই যুবক বলে, ও আল্লাহর বান্দা, আমার ঘরে থাকার জায়গা আছে,
আছে, বসার জায়গা আছে, আরাম করবার জায়গা আছে, কোনো সমস্যা নাই, কোনো টেনশন নাই। ওই আল্লাহর বান্দা মুসা পয়গম্বরকে ঘরে নিয়ে গেল, করে নিয়া একটা রুমের মধ্যে বসতে দিল। ও আল্লাহর বান্দা, আপনি এই ঘরে আরাম করেন, এই ঘরে বিশ্রাম করেন, আমার একটু পাশের ঘরে একটু কাজ আছে, কাজটা সারিয়ে কিছুক্ষণ পরে আবার আমি আসবো। মুসা পয়গম্বর মনে মনে ভাবে, যুবক তোমার কি কাজ? ওই কাজটাই তো দেখবার জন্য আসলাম। মুসা পয়গম্বর মনে মনে ভাবে, আমি তোমার নেক আমলটা দেখবার জন্যই তো আসলাম। ওই যুবক মুসা পয়গম্বরে চিনতে পারে নাই। মুসা পয়গম্বরকে বলে, ভাই আপনি এই রুমে থাকেন, আমি পাশের রুমে একটু কাজ করবার জন্য যাই। মুসা পয়গম্বর মনে মনে ভাবে, যুবক তোমার কি নেক আমল, ওইটা দেখবার জন্যই তো আমি আসলাম। ওই যুবক পাশের ঘরে চলে গেল। পাশের ঘরে গিয়া মুসা পয়গম্বর সব দেখতেছেন। ওই যুবক কি করে? ওই যুবক পাশের ঘরে চলে গেল। পাশের ঘরে গিয়া কার থেকে, মাসা থেকে একটা বুড়া মহিলাকে সুন্দর করিয়া নামাইল, একটা বৃদ্ধা মহিলাকে সুন্দর করিয়া আদর করিয়া যত্ন করিয়া নামাইল। ওই বুড়ি মহিলাকে নামাইয়া ওই যুবক কাঁধে করিয়া নামাইল। মুসা পয়গম্বর সব দেখতেছেন। ওই যুবক বৃদ্ধা মহিলাকে নামাইয়া সুন্দর করিয়া গোসল দিল, তৈল মালিশ করিয়া দিল, তৈল মালিশ করিয়া সুন্দর করিয়া কাপড় পরাইয়া ওই যুবক বলে, মা আপনি শুয়ে থাকেন, আপনার প্রস্রাব পায়খানার কাপড়গুলো আমি দৌত করে আসি। আল্লাহু আকবার বলেন। কেমন সন্তান চিন্তা করে দেখেন। আরে মুসা পয়গম্বর সব দেখতেছে। ওই যুবক মাকে কার থেকে সুন্দর করিয়া নামাইয়া গোসল দিয়া তৈল মালিশ করিয়া দিয়া মাকে সুন্দর কাপড় পরিধান করাইয়া মাকে শোয়াইয়া দিয়া মায়ের প্রস্রাব পায়খানা কাপড়গুলো নিয়ে গেল দৌত করবার জন্য। আল্লাহু আকবার বল। আহারে মায়ের প্রস্রাব পায়খানার কাপড়গুলো কূপ থেকে পানি উঠাইয়া সুন্দর করিয়া হাতে ডলিয়া ডলিয়া দৌত করিয়া রোদে শুকাইয়া দিল। মুসা পয়গম্বর সব দেখতেছেন। অনেক লম্বা সময় পরে দৌত করবার পরে ওই যুবক মায়ের কাছে আসলো। আয়েশা বলে, মা আপনার প্রস্রাব পায়খানার কাপড় সব দৌত করে রোদ্রে দিয়া দিলাম, মা গো আপনি শুয়ে থাকেন, আমি আপনার জন্য গোশত বোনা করিয়া রুটি বানাইয়া নিয়ে আসতেছি, আমি আপনার খাওয়াবো। আল্লাহু আকবার বলেন। ওই যুবক রান্নাঘরে চলে গেল। রান্নাঘরে গিয়ে গোশতগুলো ছোট ছোট টুকরা করিয়া বোনা করিয়া গরম পানি করিয়া আটার খামিনা গুলিয়া নরম রুটি বানাইয়া গোশত আর রুটি মায়ের কাছে নিয়ে আসছে। আরে পাশের ঘর থেকে মুসা পয়গম্বর সব দেখতেছে। ওই যুবক মায়ের কাছে আয়েশা মাকে নিজের কোলের মধ্যে শোয়াইছি। ছোট্টবেলা যেমন একটা মা তার সন্তানকে কোলের মধ্যে শোয়াইয়া খাবার খাওয়ায়, ঠিক ওই রকম মুসা পয়গম্বর ওই যুবক তাকাইয়া দেখে ওই যুবক আপন মাকে কোলের মধ্যে শোয়াইয়া রুটি আর গোশত মায়ের মুখের মধ্যে তুইলা দেয়। জনম দুঃখী মা রুটি আর গোশত খায়। অনেক লম্বা সময় মা রুটি আর গোশত খাইলেন। অনেক লম্বা সময় রুটি আর গোশত খাওয়ার পরে এইবার মা বলে, রে সন্তান আমার, আমি আর খাইতে পারবো না, আমার পেট ভরিয়া গেছে। মুসা পয়গম্বর সব দেখতেছে। এই যুবক বলে, মা আর একটু গোশত খান, আর একটু রুটি খান। বলে, না রে সন্তান, না আমি আর খাইতে পারবো না, আমার পেট ভরিয়া গেল। এইবার সন্তান বলে, মা তাহলে আপনি শুয়ে থাকেন। ও মা, পাশের ঘরে একজন মেহমান আছে, ওই মেহমানকে আমার খাবার খাওয়াতে হবে, ওই মেহমানকে সম্মান করতে হবে। মা বলে, রে সন্তান আমার দাঁড়াও, আমি তোমার জন্য একটু দোয়া করে নেই। মা হাত তুলে দোয়া করতেছে। কি দোয়া করি? মুসা নবী পাশের ঘর থেকে দেখতেছে কিন্তু আওয়াজ শোনে না। মা বীর বীর করিয়া দোয়া করতেছে। কি দোয়া করে আশ্চর্য হয়ে যাবেন শুনলে। মা দোয়া করে, আল্লাহুম্মা জালিবনি জালিসা মুসা ফিল জান্নাহ। আয় আমার রব, আমার সন্তানটারে জমানার নবী মুসার সাথে জান্নাত দিও। আল্লাহু আকবার। قادر قدرت داري بركمال أنت ربي أنت حسبي ذو
জালাল তুহি কদর জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নেগাহদার। মা দোয়া করে আল্লাহুম্মা জালিবনি জালিসা মুসা ফিল জান্নাহ, আয় আমার রব আমার সন্তানটাকে জমানার নবী মুসার সাথে জান্নাত দিও। মুসা নবী দেখতেছে মা দোয়া করতেছে কিন্তু আওয়াজ তো শোনা যায় না। মা দোয়া করে আল্লাহ এই দুনিয়াতে আমার আপন বলতে কেউ নাই, আমার সন্তানটা ছাড়া এই দুনিয়াতে আমার আপন বলতে কেউ নাই। ও মালিক আমার মা আমার বাবা এই দুনিয়ায় নাই, আমার কোনো সন্তান নাই, আমার একমাত্র সন্তান। ও মালিক আমার সন্তানটা আমার বড় মুহাব্বত করে, বড় ভালোবাসে। আমার সন্তানটা সকালবেলা আমার কাজকর্ম করিয়া নাস্তা খাওয়াইয়া কাজে যায়, সারাদিন পরিশ্রম করবার পরে আমার সন্তানটা আবার বাড়িতে আসে। আমার সন্তানটা বাড়িতে আইসা আমার প্রস্রাব পায়খানার কাপড়গুলো ধৌত করে দেয়, আমাকে গোসল দিয়া দেয়, তৈল মালিশ করিয়া দেয়, রান্না বান্না করিয়া আমার খাবার খাওয়ায়। ওগো মালিক আমার সন্তানটার মতো আপন দুনিয়াতে কেউ নাই। আল্লাহুম্মা জালিবনি জালিসা মুসা ফিল জান্নাহ, আয় আমার রব আমার সন্তানটাকে জমানার নবী মুসার সাথে জান্নাত দিও। আল্লাহু আকবার বলেন। মা দোয়া করে আল্লাহ আমার সন্তানকে মুসা নবীর সাথে জান্নাত দিও। মা গরিব হতে পারে, মা অশিক্ষিত গণ্ড মূর্খ হতে পারে, মা দেখতে কালো হতে পারে, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচেই তোমার আল্লাহ জান্নাত রেখে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। এই জন্য মাকে কষ্ট দেওয়া যাবে না, বাবাকে কষ্ট দেওয়া যাবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রিদর রব্বি ফি রিদল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন, যার উপরে তার পিতামাতা সন্তুষ্ট তার উপরে আল্লাহ তাআলা সন্তুষ্ট, যার উপরে পিতামাতা অসন্তুষ্ট তার উপরে আল্লাহ তাআলা অসন্তুষ্ট। ওই যুবক মাকে খাবার খাওয়াইয়া শুয়াইয়া দিয়া খাবারগুলো নিয়ে মুসা নবীর রুমে আসলো। মুসা নবীকে তো চিনতে পারে নাই। যুবক বলে রে ভাই এই রুটি নাও, গোশত নাও, রুটি দিয়া গোশত খাও। মুসা পয়গম্বর বলে যুবক দাঁড়াও, কি এ যুবক আমি তুমি আর তোমার রুটি আর গোশত খাবো না। কেন খাইবা না? যতক্ষণ পর্যন্ত আমার প্রশ্নের জবাব না দিবা আমি তোমার রুটি আর গোশত খাবো না। ওই যুবক বলে কি প্রশ্ন আপনি জানতে চান? আমি আপনাকে তো চিনি না, আমি আপনাকে জীবনে দেখি নাই, আর আপনি আমারে প্রশ্ন করতে চান কারণটা কি? মুসা পয়গম্বর বলে যুবক তুমি আমার জবাবগুলো দিলে আমি তোমার রুটি খাবো গোশত খাবো, জবাব না দিলে তোমার রুটিও খাবো না গোশতও খাবো না। ওই যুবক বলে ও আল্লাহর বান্দা কে আপনি? বলে আমার পরিচয় পরে দেব, আগে বলো ওই যে ওই রুমের মধ্যে গিয়া একটা বুড়ি মহিলাকে কার থেকে নামাইয়া সুন্দর করিয়া গোসল দিলা, তুল মালিশ করিয়া দিলা, প্রস্রাব পায়খানার কাপড়গুলো ধৌত করিয়া দিলা, সুন্দর করিয়া রান্না বান্না করিয়া খাওয়াইলা ওই বুড়ি মহিলাটাকে। এবার ওই যুবক বলে ও ভাই ওইটা আমার জনম দুঃখী মা, এই দুনিয়াতে আমার মা ছাড়া কেউ নাই। তোমার বিবি কই? তোমার বাচ্চা কই? বলে আমি তো বিয়ে করি নাই, আমার বাচ্চা হবে কোথা থেকে? কেন বিয়ে করো নাই? বলে আমি আমার মায়ের খেদমত করবার জন্য বিয়ে করি নাই, কারণ আমার মা বিছানার মধ্যে প্রস্রাব করে পায়খানা করে, আমি সারাদিন কাজ করবার জন্য বাজারে চলে যাই। যদি আমি বিবাহ করিয়া আমার বিবিরে গড়ে আনি, আমার বিবি একদিন আমার মায়ের প্রস্রাব পায়খানা কাপড় ধৌত করবে, দ্বিতীয় দিন ধৌত করবে না, দ্বিতীয় দিন ধৌত করলে তৃতীয় দিন ধৌত করবে না, আমার মাকে কষ্ট দিবে, আমার মাকে বলবে বুড়ি সাবধান, ছেলের কাছে বলবি না, বললে গলা টিপিয়ে মেরে ফেলবো। আমার মা আমার বিবির ভয়ে আমার কাছে কিছু বলবে না, এই জন্য মনে মনে ভাবলাম বিয়েই করবো না। আল্লাহু আকবার বলি। আমি নিজে আমার মায়ের খেদমত করব, আমি নিজে আমার মায়ের প্রস্রাব পায়খানার কাপড় ধৌত করব, আমি নিজে আমার মাকে রান্না বান্না করে খাওয়াবো। ওগো আল্লাহর বান্দা এই জন্য আমি
বিবাহ করি নাই, আমি সারাদিন কাজ কর্ম করবার পরে আমি আইসা রান্না বান্না করি আমার মাকে খাওয়াই। মুসা পয়গম্বর বলে, যুবক বুঝলাম তোমার মা তোমারে বড় ভালোবাসে, তুমিও তোমার মাকে বড় ভালোবাসো। ওই যুবক বলে, হ্যাঁ হ্যাঁ আমার মা আমাকে বড় ভালোবাসে, আর আমিও আমার মাকে বড় ভালোবাসি। এইবার মুসা পয়গম্বর বলে, যুবক যখন তুমি তোমার মাকে খাবার খাওয়াইলা, যখন তুমি খাবার খাওয়াইয়া আমার কাছে আসতেছিলা, দেখলাম তোমার মা হাত তুইলা কি যেন দোয়া করতেছে, আমি তো আওয়াজ শুনতে পাই নাই, বহু দূরে দেখলাম তোমার মা হাত তুইলা দোয়া করে। রে যুবক তোমার মা কি দোয়া করছে ওই কথাটা আমারে বলো। ওই যুবক বলে, না এই গোপন কথা আমি আপনারে কমু না। আল্লাহু আকবার বলেন। যুবক তো চিনতে পারে নাই উনি মুসা পয়গম্বর, কারণ মুসা পয়গম্বরকে তো আগে দেখে নাই। মুসা পয়গম্বর বলে, যুবক বল বল তোমার মা হাত তুইলা কি দোয়া করছে। ওই যুবক বলে, না না এই কথা আমি আপনারে বলবো না। কেন বলবো না? আমার মায়ের একটা গোপন দোয়া আছে, আমার মা প্রতিদিন আমার জন্য এই দোয়াটা করে। আমি যখন আমার মাকে কাছ থেকে আইকা গোসল দিয়া দেই, মায়ের প্রস্রাব পায়খানা কাপড়গুলো যখন দৌত করে দেই, আমি যখন মাকে রান্না বান্না করিয়া খাওয়াই, আমার মা দৈনিক একটা দোয়া করে। আমি জানি ওই দোয়াটা কোনোদিন কবুল হবে না, এই জন্য আমি আপনার কাছে বলবো না। মুসা পয়গম্বর বলে, যুবক বল তোর মা কি দোয়া করছে। না না আমি বলবো না। মুসা পয়গম্বর বলে, যুবক তুই না বললে তো রুটি আর গোশত আমি খাবো না। এবার ওই যুবক বলে, আপনি আমার বিপদে ফালাইলেন, আপনি আমার মেহমান, আপনি কষ্ট পাইলে আমার আল্লাহ কষ্ট পাবে। এই কথাটা কোনোদিন আমি কারো কাছে বলি নাই, আজকে আপনি জিজ্ঞাসা করলেন তাই বলতে হবে। রে যুবক বল তোর মা কি দোয়া করছে। দেখলাম বীর বীর করিয়া তোর মা তোর জন্য হাত তুলে দোয়া করে। ওই যুবক বলে, রে ভাই আমি আপনারা চিনতে পারি নাই, তারপরও আমি বলতেছি, কারণ না বললে আপনি খাবার খাবেন না, এই জন্য বলি। রে ভাই আমার মা প্রতিদিন একটা দোয়া করে, আল্লাহুম্মা জানিবিনি জালিসা মুসা ফিল জান্নাহ। আয় আল্লাহ আমার সন্তানটা আমার জন্য বড় খেদমত করে, আমারে বড় ভালোবাসে, আমারে বড় মোহাব্বত করে। ও মালিক আমার সন্তানটাকে জমানার নবী মুসার সাথে জান্নাত দিও। হে ভাই বলেন তো আমার মায়ের এই দোয়াটা কি কবুল হবে? কারণ আমি কোথায় আর মুসা নবী কোথায়? আমি একজন কসাই, ঠিক মতো নামাজ পড়তে পারি না, ইবাদত বন্দেগী করতে পারি না। আমার মা প্রতিদিন একটাই দোয়া করে, আল্লাহুম্মা জালিবনি জালিসা মুসা ফিল জান্নাহ। আয় আল্লাহ আমার সন্তানটাকে জমানার নবী মুসার সাথে জান্নাত দিও। এই জন্য আমি আপনারে বলতে চাই নাই, কারণ এই দোয়া তো কবুল হবে না, কারণ জীবনে কোনোদিন মুসা পয়গম্বর আমি দেখি নাই। আল্লাহু আকবার বলে মুসা নবী চোখের পানিগুলো সারিয়া কান্না শুরু করে দিছে। আহারে কেমন যুবক, সারাদিন কঠোর পরিশ্রম করবার পরে সন্ধ্যাবেলা আইসা মায়ের প্রস্রাব পায়খানার কাপড় দৌত করি, মারে গোসল দেয়, তৈল মালিশ করিয়া দেয়, আবার রান্না বান্না করিয়া খাওয়ায়, মায়ের প্রস্রাব পায়খানার কাপড়গুলো দৌত করে দেয়। মুসা নবী তার দিকে তাকাইয়া চোখের পানিগুলো সারিয়া দিল। ওই যুবক বলে, আপনি কান্দেন কেন? রে যুবক তোর মা দোয়া করে তোরে আল্লাহ মুসার সাথে জান্নাত দেখ। ও যুবক তোর মার দোয়া তো কবুল হইয়া গেছে। আল্লাহু আকবার বলে। কই আপনি কেমনে জানেন? বলে আমি মুসা নবী। সুবহানাল্লাহ বলে। তুই মুসা নবীকে জীবনে দেখো নাই? বলে না দেখি নাই। কেন দেখো নাই? নবীরে দেখতে কি তোমার মনে চায় না? বলে হ্যাঁ মনে চায়। তো কেন দেখলা না? বলে কেমনে দেখতে যাইব? আমার মা বিছানার মধ্যে প্রস্রাব করে, পায়খানা করে, আর মুসা নবীর বাড়িতে যাইতে 2 দিন লাগে, আসতে 2 দিন। আমি যদি আমার মুসা নবীরে দেখতে চইলা যাই, এই 2 দিন আমার মাকে কে রান্না বান্না করিয়া খাওয়াবে? আমার মায়ের প্রস্রাব পায়খানার কাপড় কে দৌত করবে? এই জন্য আমি যাইতে পারি না, কিন্তু মুসা নবীকে দেখতে আমার মনে চায়। মুসা নবী বলে, যুবক মুসা পয়গম্বরে দেখবার জন্য তোর যাওয়া লাগবে না, আল্লাহ তাআলা তোরে দেখবার জন্য মুসা নবীকে তোর বাড়িতে পাঠাইয়া দিছে। আল্লাহু আকবার।
আমি নবী মুসা পয়গম্বর লাভ দিয়া দাঁড়াইয়া যুবকের কপালের মধ্যে চুমা দিয়া বলে, যুবক রে, তুই কি মনে করছো তোর মায়ের দোয়া আল্লাহ তাআলা কবুল করবে না? তা না। তোর মা গরিব হতে পারে, তোর মা অসুস্থ হতে পারে, তোর মা বিছানার মধ্যে শুয়ে থাকতে পারে, তোর মা গণ্ডমূর্খ হইতে পারে, কারণ মা বাবা দোয়া করলে সাথে সাথে দোয়া কবুল হয়। রে যুবক, আমি আল্লাহরে জিজ্ঞাসা করেছি, মাইয়া কোনা জালিস ইয়াউমাল কিয়ামাতি ফিল জান্নাহ, আয় আমার রব, জান্নাতে আমার বন্ধু হবে কে? আল্লাহ তাআলা যখন আমারে বলল জালিসুকা ফিল জান্নাতি জাযা, জান্নাতে তোমার বন্ধু হবে একটা কসাই, আমি মনে মনে ভাবলাম ওই কসাইটারে আমি দেখব, কেমন কসাই আমার সাথে জান্নাতে বন্ধু হবে। রে যুবক, তাই আমি আল্লাহ থেকে ঠিকানা নিয়ে তোরে দেখবার জন্য আসলাম। যুবক, সুসংবাদ গ্রহণ কর। তোর মা গরিব হতে পারে, তোর মা অশিক্ষিত গণ্ডমূর্খ হতে পারে, তোর মা অসুস্থ হতে পারে, তোর মায়ের দোয়া আল্লাহ কবুল করিয়া আমি মুসা নবী যেই জান্নাতটা পাবো রে, মায়ের খেদমত করবার কারণে আল্লাহ তাআলা তোরে সমান জান্নাতের মালিক বানায়া দিছে। আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर, जन्नत दो ज़ख से या रब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो, और गिल्मा जितने नेमत है तो सबसे बढ़कर नेमते दीदार तो। हे सातपुरिया कामदिर যুবক, মায়ের খেদমত করবা, বাবার খেদমত করবা, মাকে সন্তুষ্ট করবা, বাবাকে সন্তুষ্ট করবা, কারণ আপনারা আমার নবী রহমাতুল লিল আলামিন বলে কোন সন্তান যদি মা বাবার দিকে একবার সুনজরে তাকায়, সাথে সাথে আল্লাহ তাআলা একটা কবুল হজের সওয়াব দিয়া দেয়। আল্লাহু আকবার বলেন। কোন সন্তান যদি মা বাবার দিকে দুইবার সুনজরে তাকায়, আল্লাহ তাআলা সাথে সাথে দুইটা কবুল হজের সওয়াব দিয়া দেয়। কোন সন্তান যদি মা বাবার দিকে তিনবার সুনজরে তাকায়, আল্লাহ তাআলা তিনটা কবুল হজের সওয়াব দিয়া দেয়। আপনারা আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, কোন সন্তান যদি দৈনিক মা বাবার দিকে 10 বার সুনজরে তাকায়, নেক নজরে তাকায়, আল্লাহ 10টা কবুল হজের সওয়াব দিয়া দেয়। কোন যুবক যদি দৈনিক 100 বার তাকায়, আল্লাহ 100টা কবুল হজের সওয়াব দিয়া দেয়। আল্লাহু আকবার বলেন। 10 লক্ষ টাকা দিয়ে হজ করলে কবুল হওয়ার কোনো গ্যারান্টি নাই। আহারে, 15 লক্ষ টাকা দিয়ে হজ করলে কবুল হওয়ার কোনো গ্যারান্টি নাই। টাকার মধ্যে ভেজাল থাকতে পারে, মালের মধ্যে ভেজাল থাকতে পারে, বস্ত্রের মধ্যে ভেজাল থাকতে পারে, নিয়তের মধ্যে ভেজাল থাকতে পারে, আমলের মধ্যে ভেজাল থাকতে পারে, এই জন্য কবুল নাও হতে পারে। কিন্তু নিঃসন্দেহে কোনো সন্তান যদি মা বাবার দিকে একবার নেক নজরে তাকায়, আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে একটা কবুল হজের সওয়াব লিখে দেয়। এই জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তালাতু দাওয়াতিন মুস্তাজাবাতুন লা শাক্কা ফীহিন্না দাওয়াতুল ওয়ালিদি ওয়া দাওয়াতুল মুসাফিরি ওয়া দাওয়াতুল মাজলুমি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 ব্যক্তির দোয়া বিফলে যায় না। 3 ব্যক্তি আর আল্লাহর মধ্যে কোনো পর্দা নাই, কোনো সন্দেহ নাই। 3 ব্যক্তি দোয়া করতে দেরি হয়, আল্লাহ তাআলা দোয়া কবুল করতে দেরি করে না। 1 নম্বর দাওয়াতুল ওয়ালিদ, মা বাবার দোয়া। 2 নম্বরে ওয়াদাওয়াতুল মাজলুম, ওয়াদাওয়াতুল মুসাফির, মুসাফিরের দোয়া। 3 নম্বরে ওয়াদাওয়াতুল মাজলুমি, মাজলুমের দোয়া। এই 3 ব্যক্তি হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করতে দেরি হয়, আল্লাহ তাআলা দোয়া কবুল করতে দেরি করে না। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ তাআলা বলে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ,
তোমার রব চূড়ান্ত ফয়সালা করে দিয়েছে, আল্লাহ ছাড়া কারো গোলামি করা যাবে না, একমাত্র ইবাদত করতে হবে আল্লাহর। 2 নাম্বার ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার খেদমত করতে হবে, পিতামাতার সন্তুষ্ট করতে হবে। কারণ তোমার মা বাবা তোমার জন্য যতটা কষ্ট করেছে এই দুনিয়ার কেউ এমন কষ্ট করবে না, ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমার মা তোমার জন্য 3টা কষ্ট করেছে, ওই 3টা কষ্ট দুনিয়ার কেউ তোমার জন্য করবে না। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহান ওয়া ফিসালুহু ফি আমাইন। তোমার মা তোমার জন্য 3টা কষ্ট করেছে। 1 নাম্বার হামালাতহু উম্মুহু, তোমার মা তোমার গর্ভে ধারণ করেছে, 10 মাস 10 দিন তোমার মা তোমার গর্ভের মধ্যে রাখছে। আহারে তোমাকে গর্ভে লইয়া মা ঠিকমতো খাবার খাইতে পারে নাই, আহারে মা ঠিকমতো ঘুমাইতে পারে নাই, মা ঘুমাইতে গেছে তুমি কলিজার মধ্যে লাথি দিয়ে দিছো। জনম দুঃখী মা মুহূর্তের মধ্যে আর ঘুমাইতে পারে নাই, ঘুমটা ভাঙা গেছে। তোমার মা খাবার খাইতে বসছে, বাবা একটা ইলিশ মাছ কিনে আনছে, বিবি রে সুন্দর করিয়া কাটিয়া বাজি করো, তুমি আর আমি খাবো। মা সুন্দর করিয়া কাটিয়া সুন্দর করিয়া ইলিশ মাছটা বাজি করলো, মা আর বাবা দুইজনে খাইতে বসলো। হঠাৎ করে মা লাফ দিয়ে দাঁড়াইয়া চোখের পানিগুলো সারিয়া সারিয়া কান্দে। বাবাই বলে কি রে বিবি, হঠাৎ করে কিসের দুঃখ, কেন তুমি দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্দো, চলো ইলিশ মাছ দিয়া ভাত খাই। মা বলে রে স্বামী আমার আমি খাইতে পারবো না, আপনি খান। কেন রে বিবি? ও স্বামী আমার আপনার যে সন্তান আমার গর্ভে আমার কলিজার মধ্যে লাথি দিয়ে দিছে, আমি মা আর খাইতে পারবো না। আরে এখানে অনেক মুরব্বী আছে যার মা বাবা এই দুনিয়ার মধ্যে নাই, কথা বলেন ঠিক কি না? মা বাবা কত কষ্ট করেছে, এই জন্যই তো আল্লাহ তাআলা বলেন হামালাতহু উম্মুহু। 1 নাম্বার কষ্ট তোমার মা তোমার গর্ভে ধারণ করেছেন। 2 নাম্বার কষ্ট ওয়াহনান আলা ওয়াহান, বেতার পর বেতা তোমার মা সহ্য করেছে। আহারে প্রসবের বেদনা কত কষ্টের, মা ছাড়া কেউ বুঝবে না, কথা বলেন ঠিক কি না? বর্তমান বিজ্ঞান বলে একটা মানুষের যদি ব্যথা উঠে 45 ডিগ্রি ব্যথা পর্যন্ত একটা মানুষ সহ্য করতে পারে, এর উপরে আর সহ্য করতে পারে না। এর উপর ব্যথা উঠলে অজ্ঞান হয়ে যায়, মাটির মধ্যে পড়ে যায়। আর মা যখন সন্তান জন্ম দেয়, মা 45 নয় 50 নয় 57 ডিগ্রি পর্যন্ত ব্যথা সহ্য করে। আল্লাহু আকবার বলেন। তার সমপরিমাণ হলো 20টা দেড় হাড্ডি যদি একসাথে ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, যতটা না কষ্ট পাবে মা সন্তান জন্ম দিতে কি অতটা কষ্ট পায়। তুমি তোমার প্রতিবেশীরে জিগাও, মা যখন সন্তান জন্ম দেয় মা কত কষ্ট করে। আহারি মা যখন সন্তান জন্ম দেয়, মায়ের যখন প্রসবের বেদনা উঠে, মা বারে বারে চিৎকার করিয়া বলে প্রতিবেশীরা প্রসবের বেদনা আমার সহ্য হয় না, তোরা দা নিয়ে আয়, ছুরি নিয়ে আয়, আমার জবাই করে দে। প্রতিবেশীরা মায়ের মাথার মধ্যে পানি ডালে, মা জ্ঞান ফিরে পায়। আবার মা ব্যথা উঠে আবার অজ্ঞান হয়ে যায়, আবার পানি ডালে আবার জ্ঞান ফিরে পায়। মা বলে রে প্রতিবেশীরা আমার মাথার মধ্যে পানি ডালিস না, আমি ব্যথা সহ্য করতে পারি না, দাও নিয়ে আয়, ছুরি নিয়ে আয়, বটি নিয়ে আয়, আমার জবাই করে দে, আমি সহ্য করতে পারি না। প্রতিবেশীরা বলে বোন আর একটু অপেক্ষা করো, কিছুক্ষণ পর তোমার সন্তান দুনিয়াতে আসবে। মা বলে আমি সহ্য করতে পারি না। কিছুক্ষণ পর যখন সন্তান দুনিয়াতে জন্ম নেয়, আরে জনম দুঃখী মা অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়িয়া যায়, এক বালতি রক্ত ক্ষরণ হয়, মায়ের জ্ঞান নাই। সন্তান জন্ম হওয়ার পরে সন্তান যখন ওয়া ওয়া বলে চিৎকার করে, কান্নার আওয়াজ যখন মায়ের কান দিয়ে কলিজার মধ্যে আঘাত করে, অজ্ঞান মা মুহূর্তের মধ্যে জ্ঞান ফিরে পায়। আল্লাহু আকবার বলেন। মা জ্ঞান ফিরে পাইয়া বলে রে প্রতিবেশীরা আমার সন্তান কান্না করে তোরা কি দেখোস না? আল্লাহু আকবার বলে।
প্রতিবেশীরা বলে, বোন তোমার সন্তান গায়ের মধ্যে ময়লা লেগে আছে, মুছার জন্য কেউ রুমাল আনতে গেছে, কেউ গামছা আনতে গেছে। মা বলে, রে প্রতিবেশীরা, আমার সন্তানের গায়ের ময়লা মুছার জন্য রুমাল লাগবে না, গামছা লাগবে না, আমার সন্তানটারে আমার বুকের মধ্যে দে, আমি মা জিব্বা দিয়ে তার ময়লাগুলো মুছে দিব। হ্যাঁ, সাতপুরি একান্তের যুবক, একটু কান কারা করে শুনো রে। পাশের ঘরে বিবিরে নিয়ে আপেল খাও, আঙ্গুর খাও, কমলা খাও, সন্তানদেরকে নিয়ে আপেল খাও, আঙ্গুর খাও, কমলা খাও। পাশের ঘরে মা বাবা একটা আঙ্গুর দাও না, আপেল দাও না, কমলা দাও না। খোদার কসম করে বলি, তুমি তোমার বিবির ভিতরে, তোমার সন্তানের ভিতরে আঙ্গুর আপেল ঢুকাও না, আগুন ঢুকাও, আগুন। কথা বলেন ঠিক কি না? আল্লাহর কসম করে বলি, মা বাবার সামনে একটা আপেল নিয়ে যাও, আব্বা আম্মার সামনে একটা কমলা নিয়ে যাও। মা বাবা যখন আপেলটা কমলাটা খাইয়া তোমার মাথার মধ্যে দরিয়া দোয়া করে দিবে, আল্লাহর কসম করে বলি, এই দুনিয়ার সমস্ত বিপদ থেকে আল্লাহ তোমাকে হেফাজত করবে। কথা বলেন ঠিক কি না? এই জন্য আপনারা আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। তোমার মা গরিব হতে পারে, তোমার মা গণ্ডমূর্খ হতে পারে, তোমার মা কালো হতে পারে, অসুন্দর হতে পারে, কিন্তু তোমার মায়ের পায়ের নিচেই তোমার জান্নাত। যদি জান্নাত কামাই করতে চাও, তাহলে তোমার মা বাবারে খুশি করো। সুবহানাল্লাহ বলে। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহর নাম শুনছেনই আপনারা? বাইজিদ বুস্তামি ওলি কি ছোট না অনেক বড়? এত বড় ওলি কেমনে হইল? আহারে মায়ের দোয়া, শীতের রাত, কনকনে শীতের রাত, বাইজিদ বুস্তামি তখন ছোট্ট মাত্র 6 বছর বয়স। আমাদের 6 বছরের সন্তান আর কি বা বুঝে? কথা বলেন ঠিক কি না? বাইজিদ বুস্তামির মা গভীর রাত্রে পানির পিপাসা লাগছে, অসুস্থ মা। মা বলে, রে সন্তান বাইজিদ একটু পানি পান করাবে কিনা? মা বাইজিদ বলে, মা তুমি টেনশন করবা না, আমি তোমারে পানি পান করাবো। ছোট্ট বালক পুরা ঘর তন্ন তন্ন করে তালাশ করলেন, পুরা ঘরের মধ্যে পানি পাওয়া গেল না, পুরা ঘর তালাশ করলেন, পানি পাওয়া গেল না। এইবার বাইজিদ বুস্তামি পানি আনবার জন্য কূপে গেলেন। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি ছোট্ট বালক, কূপ থেকে পানি উঠাইতে একটু দেরি হয়ে গেল, আনতে আনতে মা ঘুমাইয়া গেল। ছোট্ট বালক মায়ের মাথার কাছে গ্লাসটা নিয়ে দাঁড়াইয়া রইল। আইসা দেখে মা ঘুমাইয়া গেল। মনে মনে ভাবে, আহারে মা পানি চাইলো, মাকে পানি দিতে পারলাম না। আমি যদি আবার ঘুমাইয়া যাই, আমার মায় যদি আবার আমার ডাকে যদি সজাগ না পাই, না না আর ঘুমাবো না। গ্লাসটা নিয়ে মায়ের মাথার কাছে দাঁড়াইয়া রইল একেবারে ফজর পর্যন্ত। আল্লাহু আকবার বলেন। মার ঘুম ভাঙে নাই। ফজরের আজান যখন মুয়াজ্জিন দিয়া দিল, কানে যখন আজানের শব্দ চলে এলো, বাইজিদ বুস্তামির মায়ের ঘুম ভাঙলো। আহারি তাকাইয়া দেখে ছোট্ট বালক, শিশু বাচ্চা কনকনে শীতের মধ্যে কাঁপতেছে। আহারে বাইজিদ, সেই সন্ধ্যাবেলা পানি চাইলাম, দিতে পারলা না, ঘরে পানি ছিল না, আনবার জন্য কূপে গেলাম, আনতে আনতে আমি ঘুমাইয়া গেলাম। রে বাইজিদ নাই। বাইজিদ বলে, মা আর ঘুমাই নাই। কেন ঘুমাও নাই? মা গো, তুমি আমার মা, তোমার পায়ের নিচে আমার জান্নাত। আল্লাহু আকবার বলেন। মা তুমি পানি চাইছো, তোমার দিতে পারি নাই মা, এই জন্য গ্লাস নিয়ে আসলাম। আয়েশা দেখি তুমি ঘুমাইয়া গেলা। মনে মনে ভাবলাম, যদি আমি এখন ঘুমাই, তুমি আবার সজাগ পাই আমারে ডাকবা, আমি সজাগ পাইব না, না পাইলে তুমি কষ্ট পাইবা, তুমি কষ্ট পাইলে আল্লাহ কষ্ট পাবে। এই জন্য আমি গ্লাস নিয়ে দাঁড়াইয়া রইলাম, যতক্ষণ পর্যন্ত তোমার ঘুম না ভাঙবে আমি ঘুমাবো না। মা তাই আমি ঘুমাই নাই। মা সন্তানকে বুকের মধ্যে জড়াইয়া হাত দুইটা তুইলা বলে, ও মালিক, আমার ছোট্ট সন্তানটা আমার কত ভালোবাসে, কত মুহাব্বত করি। ও মালিক, তুমি তো বললা মায়ের দোয়া তোমার কাছে কবুল হয়। ও মালিক, যদি তোমার কাছে কবুল হয়, আমার সন্তানটাকে জমানার সবচেয়ে বড় ওলি বানাইয়া দিও। মা দোয়া করতে দেরি, আল্লাহ তাআলা জমানার সবচেয়ে বড় ওলি বানাইতে দেরি করে নাই। বাইজিদ বুস্তামি
এত বড় ওলি হইছে, আল্লাহর কাছে যা দোয়া করে আল্লাহ তাআলা তাই কবুল করে। সুবহানাল্লাহ, জোরে বলেন। এত বড় ওলি হইছে একমাত্র মা বাবার মায়ের দোয়ার কারণে। কথা বলেন ঠিক কিনা? আরেকটা ঘটনা শুনলে অবাক হয়ে যাবেন। মা কি জিনিস? আহারে, যাদের এখন মা নাই জিজ্ঞাসা করেন মা কি জিনিস। আহারে, মায়ের কথা মনে পড়ে, কিন্তু মাকে একটা আঙ্গুর, আপেল, কমলা, বেদানা খাওয়াইতে পারে না। পাশে মায়ের কবর, গেলে মা কথা বলে না। মা যাদের নাই, বাবা যাদের নাই, তাদের মতো পোড়া কপাল আর কেউ নাই। কারণ মা বাবা এমন এক সম্পদ, মা বাবার দিকে তাকাইলেই কবুল হদের সওয়াব। আল্লাহু আকবার বলেন। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাই এত বড় ওলি হইছে একমাত্র মায়ের দোয়ার বদৌলতে। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাই একবার হজ করবার জন্য মক্কা শরীফ গেল। অনেক লম্বা সময় ধরে হজ পালন করলো। হজ পালন করা কিন্তু অনেক কষ্টের ইবাদত। কথা বলেন ঠিক কিনা? যারা হজ করেছে তারাই জানে হজ করতে কত কষ্ট। বাইতুল্লাহ তাওয়াফ করতে হয়, সাফা মারওয়া সাই করতে হয়, মিনায় যাইতে হয়, মুজদালিফায় যাইতে হয়, আরাফার ময়দানের রৌদ্রের মধ্যে দাঁড়াইয়া থাকতে হয়। কথা বলেন ঠিক কিনা? যারা হজ করেছে ভালো করে জানেন কত কষ্টের ইবাদত। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাই বুস্তাম শহর থেকে হজ করবার জন্য বাইতুল্লাহ শরীফ গেল। অনেক কষ্ট করিয়া হজ পালন করলো। হজ পালন শেষ হয়ে গেল। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাই তাকাইয়া দেখে সবাই যার যার দেশে চলে যাইতেছে। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাই মনে মনে ভাবে, আমিও তো আমার দেশে চলে যাব, কিন্তু এত কষ্ট করিয়া হজ পালন করলাম, আমার হজটা আল্লাহ তাআলা কবুল করলো কিনা একটু আল্লাহর কাছ থেকে দোয়া করে জেনে নেই। কারণ বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাই এমন বড় ওলি, আল্লাহর কাছে দোয়া করলে সাথে সাথে কবুল হইতো। মুস্তাজাবুদ দাওয়া ছিল। মায়ের দোয়ার বদৌলতে এত বড় ওলি হইছে। কাবা ঘরের সামনে চলে গেল, বিদায়ী তাওয়াফ করলো, দেশে চলে যাবে। 2 রাকাত নামাজ পড়িয়া আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করে, আল্লাহ, সেই বুস্তাম শহর থেকে হজ করবার জন্য বাইতুল্লাহ শরীফ আসলাম, কাবা শরীফ আসলাম, এত কষ্ট করি হজ পালন করলাম। ও মালিক, হাজার হাজার মানুষ হজ পালন করলো, সবাই যার যার দেশে চলে যায়, আমিও আমার দেশে চলে যাব। ও মালিক, আমার জানতে বড় ইচ্ছে হয় আমার হজটা কবুল করছো কিনা, আর যারা হজ করেছে কার কার হজ কবুল করছো, কতজন মানুষের হজ কবুল হয়েছে আর কতজন মানুষের হজ কবুল হয় নাই। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাই সেজদায় পড়ি আল্লাহর দরবারে দোয়া করে আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া মঞ্জুর করলেন। আল্লাহ বলেন, এ বাইজিদ, তুমি মাথা উঠাও, আমি তোমার দোয়া কবুল করলাম, মঞ্জুর করলাম। আমি আল্লাহ তোমার বলিয়া দিব কার কার হজ কবুল করছি। আল্লাহু আকবার বলেন। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি বলে, আল্লাহ, কার কার হজ কবুল করছে একটু আমারে বলো, আমার হজটা কবুল করছো কিনা বলো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, রে বাইজিদ, আমি তোমার হজ কবুল করেছি। এই বছর যারা হজ করেছে সবার হজ কবুল করেছি, কিন্তু একটা নাফরমান আমার বান্দা আছে, তার এক হাত নাই, এক পাও নাই, বড় কষ্ট করি হজ পালন করছে, সবচেয়ে বেশি কষ্ট করিয়েছে হজ পালন করছে, তার হজটা আমি কবুল করি নাই, অথচ সবচেয়ে বেশি কষ্ট করিয়েছে হজ পালন করেছে। বাইজিদ বুস্তামি বলে, আল্লাহ কি বলেন? একটা লোকের এক হাত নাই, এক পাও নাই, বড় কষ্ট করি হজ পালন করছে, তার হজটা আপনি কবুল করেন নাই। আল্লাহ কারণ কি? কি তার নাম? আল্লাহ বলে, তার নাম হারুন। আমি তার হজ কবুল করি নাই, যারা হজ করেছে সবার হজ কবুল করেছি। বাইজিদ, তোমার হজ কবুল করেছি, কিন্তু হারুনের হজ আমি কবুল করি নাই। ও মালিক, তার হজ কেন কবুল করেন নাই? সে জীবনে এমন একটা পাপ করেছে, ওই কারণে তার হজ আমি কবুল করি নাই। শুধু এই বছর হজ করছে তা নয়, প্রতি বছর হজ করে, কোন বছর তার হজ আমি কবুল করি না। বাইতুল্লাহর গিলাফ দরিয়া লাভবাইক বলে, লাভবাইক বলে, তার লাভবাইক আমি কবুল করি না, তার হাজিরা কবুল করি না। বাইতুল্লাহর গিলাফ দরিয়া চোখের পানি সারিয়া কান্না করে, তারপর তার দোয়া মঞ্জুর করি না, তার দোয়া কবুল করি না। বাইজিদ
বাইজিদ বুস্তামি অবাক হয়ে বলে, আল্লাহ, সবচেয়ে কষ্ট করিয়া যে হজ করলো তার হজ কবুল করলেন না। যার এক হাত নাই এক পাও নাই, কাবার গিলাফ ধরিয়ে কত কষ্ট করিয়া কানলো, তার কান্না মঞ্জুর করলেন না। ও মালিক, কত ডাকাতের হজ কবুল করেছেন, কত চোরের হজ গুনাহ মাফ করেছেন, কত জিনাকারের গুনাহ আপনি মাফ করেছেন, সুদ করে গুনাহ মাফ করেছেন, ঘুষ করে গুনাহ মাফ করেছেন, তার গুনাহ কেন মাফ করেন নাই? আল্লাহ বলে, বাইজিদ তুমি তার কাছে যাও, তুমি নিজে গিয়া জিগাও, সে জীবনে এমন কি পাপ করছে সে নিজেই বলে দিবে। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি বলে, আমি তারে কেমনে চিনবো? বলে, তার নাম হারুন, তার এক হাত নাই এক পাও নাই, তুমি তাকে দেখলেই চিনবা। আল্লাহ, বুঝলাম তার নাম হারুন, তার এক হাত নাই এক পাও নাই, কিন্তু তারে কোথায় গেলে পাবো? রে বাইজিদ, দেখো বাইতুল্লাহ চত্বর খালি হয়ে গেল, সবাই হজ করিয়া যার যার দেশে চলিয়া গেল, কিন্তু আমার ওই বান্দাটা সাফা পর্বতের পাদদেশে বালুর মধ্যে গোড়াগড়ি করিয়া কাঁদতেছে। সে তো তার দেশে যায় না, সারা বছর গড়িয়া গড়ি করিয়া কান্দে। বাইজিদ, তুমি এখনো গেলে তাকে দেখবা, সাফা পর্বতের পাদদেশে বালুর মধ্যে গড়াগড়ি করিয়া করিয়া কাঁদতেছে। আয় আল্লাহ, আপনি আমার মাফ করিয়া দেন, আর কতদিন তওবা করলে আমার তওবা কবুল করবা? রে বাইজিদ, যাও যাও, এই বলিয়া বলিয়া কাঁদতেছে। তুমি গেলে দেখবা তার এক হাত নাই, তার এক পাও নাই, তার নাম হলো হারুন। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি হাঁটি হাঁটি পা পা করে সাফা পর্বতের কাছে চলে আসলেন। মক্কা চত্বর খালি হয়ে গেল, সবাই যারা যারা দেশে চলে গেল, এই বাইতুল্লাহ চত্বরে আর কেউ নাই। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি সাফা পর্বতের পাদদেশে গেলেন। হঠাৎ করে বাইজিদ বুস্তামি তাকাইয়া দেখে একজন যুবক, এক হাত নাই এক পাও নাই, বালুর মধ্যে গড়াগড়ি করিয়া কাঁদতেছে। চোখের পানিতে বুক বাসায়, বালুগুলো চামড়ার সাথে লেগে গেল, কাদা হয়ে গেল। ওই যুবক এক হাত নাই এক পাও নাই, গড়াগড়ি করিয়া কান্দে আর বলে, ও মালিক, আর কত বছর তওবা করলে আমার তওবা কবুল করবা? কত বছর কান্না করলে আমার কান্না কবুল করবা? কত বছর হজ করলে আমার হজ কবুল করবা? ও মালিক, তুমি আমার মাফ করিয়া দাও, তুমি আমার তওবা কবুল করো, আমার গুনাহগুলো মাফ করিয়া দাও। এই বলিয়া বলিয়া গোড়াগড়ি করে করে কাঁদতেছে। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি অনেক লম্বা সময় ধরিয়া তাকাইয়া রইলেন, অন্তরে মায়া লাগলো। একটু সামনে গেলেন, পিঠের মধ্যে হাত দিয়া বলে, রে হারুন, আর কান্না করিস না, একটু থামিয়া যা। ওই যুবকটা আশ্চর্য হয়ে গেল, কে আমার নাম কেমনে জানলো? ওই লোককে তো জীবনে কোনোদিন আমি আর দেখি নাই। ওই হারুন এইবার বলতেছে, যার এক হাত নাই এক পাও নাই, কি আপনি আমার নাম কেমনে জানলেন? আপনি আমার পরিচয় কেমনে জানলেন? বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি বলে, হারুন, আমি শুধুই তোমার নাম জানি তা নয়, তোমার হজ কবুল হয় না ওইটা পর্যন্ত আমি জানি। আল্লাহু আকবার বলে। ওই যুবকটা আশ্চর্য হয়ে গেল, আমার হজ কবুল হয় না এটা কেমনে জানে? এই লোক তো সাধারণ মানুষ নয়, আল্লাহর বন্ধু হবে, আল্লাহর ওলি হবে, নতুবা এটা গোপন কথা। আমার হজ আল্লাহ কবুল করে না। আমি লাব্বাইক বলি, আল্লাহ লা লাব্বাইক বলে। আমি আল্লাহকে লাব্বাইক বলি, আল্লাহুম্মা লাব্বাইক। আল্লাহকে আমি ডাকি, আল্লাহ বলে লা লাব্বাইক লা সাদাইক। তার হজ কবুল হয় নাই, তার হাজিরা কবুল হয় নাই। আমার এই গোপন কথা সে কেমনে জানলো? নিশ্চয় বড় ওলি হবে। এইবার ওই যুবকটা বাইজিদ বুস্তামির জিজ্ঞাসা করে, হা হা, আমার হজ কবুল হয় না, এটা আমার গোপন বিষয়, আপনি কেমনে জানলেন? নিশ্চয় আপনি বড় ওলি হবেন, আপনার পরিচয় আমারে দেন। আপনি কে? বলে, আমার তুমি চিনতে পারবা না, আপনি পরিচয় দেন। বলে, আমার নাম বাইজিদ বুস্তামি। আল্লাহু আকবার। কোন বাইজিদ বুস্তামি রে? আল্লাহর ওলি। আপনি এখানে কেন আসছেন? বলে, রে হারুন, আমি এইবার হজ করলাম, হাজার হাজার মানুষ হজ করলো, হজ করবার পরে আমি আল্লাহ দরবারে হাত তুলে দোয়া করলাম, ও মালিক, আমার
মনে চাই জানতে এই বছর যতগুলো মানুষ হজ করেছে কার কার হজ কবুল করছো, আমার হজটাও কবুল করছো কিনা। আল্লাহ তাআলা আমরা জানাইছে এ বাইজিদ যারা হজ করছে সবার হজ কবুল করছি, তোমার হজও কবুল করছি। কিন্তু আমার একটা নাফরমান বান্দা আছে, নাম তার হারুন, এক হাত নাই এক পাও নাই, তার হজ আমি কবুল করি নাই। শুধু এই বছর না, কোনো বছরই কবুল করি না। বাইতুল্লাহর গিলাফ দরিয়া দরিয়া কান্দে, তারপরে তার কান্না মঞ্জুর করি না। আমি বললাম আল্লাহ কারণটা কি, কেন কবুল করেন না? আল্লাহ বলে বাইজিদ তুমি তার কাছে যাও, তুমি তাকে জিজ্ঞাসা করো তার জীবনে এমন একটা পাপ সে করেছে, ওই পাপের কথা সে নিজে তোমাকে বলে দিবে। রে হারুন তোমার হজ কবুল হয় না ওইটা জানছি, তোমার এক হাত নাই এক পাও নাই ওইটা জানছি, তোমার নাম হারুন ওইটা জানছি, কিন্তু পাপটা কি, এমন কি পাপ করছো? কত ডাকাতকে আল্লাহ মাফ কইরা দিল, কত জিনাকারকে মাফ কইরা দিল, কত সুদখোর ঘুষখোরকে মাফ কইরা দিল, কত মিথ্যাবাদীরে মাফ কইরা দিল, তোমার এমন কি এমন পাপ তোমার আল্লাহ মাফ করে না? বলে শুনবেন, বলো। বলে আমার জীবনে এমন একটা পাপ আমি করেছি যে কারণে আমার তওবা কবুল হয় না, আমার হজ কবুল হয় না। কি পাপ করছো আমার একটু বলো। ওই যুবকটা এবার বলে ওগো আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি, তাহলে শোনেন, আমি আমার এক মায়ের কলিজার টুকরা সন্তান, আমি জন্মের পরে আমার বাবা দুনিয়া থেকে ইন্তেকাল করে, আমার বাবা মারা যায়। আমার মা দেখতে বড় কম সুন্দরী ছিল না, অনেক যুবকেরা আমার মাকে দ্বিতীয় বিবাহ করবার জন্য পাগল ছিল। আমার নানা আমার মামারা আমার মাকে বলছিল দ্বিতীয় বিবাহ করো, কয় না না দ্বিতীয় বিবাহ করব না। কেন করবি না, তোর জীবন কেমনে চলবে? বলে আমার এই তিন সন্তানটা রাইকে আমি দ্বিতীয় বিবাহ করব না, তার বাবা দুনিয়ায় নাই, আমি মাও যদি বিয়ে করে চলে যাই আমার সন্তানকে কে দেখবে? না না, এই সন্তানকে দেখে আমার জীবন চলে যাবে। আল্লাহু আকবার বলে। একজন মা তার সন্তানকে কত ভালোবাসে। ওগো আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাই, আমার মা আমার মুখের দিকে তাকাইয়া, আমার মা দ্বিতীয় বিবাহ পর্যন্ত করে নাই। আমার মা মানুষের বাড়িতে কাজ করিয়া করিয়া আমারে বড় করেছে। আমার মা মানুষের বাড়িতে কাজ করিয়া করিয়া আমাকে লালন পালন করেছে। আমার মা তার জীবন থেকে বেশি আমারে ভালোবাসতো। আমি যখন আস্তে আস্তে বড় হইতে লাগলাম, আমার মা আমার স্কুলে ভর্তি করাইলো, আমার মা আমার শিক্ষিত বানাইলো। আমি আস্তে আস্তে বড় হইলাম, শিক্ষিত হইলাম, আর আমার মা বৃদ্ধা হয়ে গেল। একদিন হঠাৎ করে আমার মা আমাকে ডাইকা বলে, রে হারুন রে সন্তান আমার, একটা কাজ কর। বলে কি কাজ? তুই একটা বিবাহ কর। রে সন্তান আমার, তুই একটা বিবাহ কর। আমি কোন দিন মরিয়া যাই বলতে পারি না, আমার কোন দিন ইন্তেকাল হয়ে যায় আমি বলতে পারি না, আমি বৃদ্ধা হয়ে গেলাম। তুই একটা বিবাহ কর, আমি পুত্রবধূ দেখতে চাই, আর আমার ভাগ্য ভালো হইলে নাতিপতিও দেখতে পারবো। হারুন বলল, ও মা, ওগো বাইজিদ, আমি আমার মাকে বললাম, মা আপনি টেনশন করবেন না, আপনি চিন্তা করবেন না, আমি বিবাহ করব। আমি আমার মন মধ্যে একটা বিবাহ করলাম, বিবাহ করিয়া আমি একটা সুন্দরী বিবি গড়ে নিয়ে আসলাম। আমার মা বড় খুশি হয়ে গেল, আমার সন্তান বিবাহ করেছে, আমার ঘরে পুত্রবধূ আসছে, এখন আমার কষ্টটা একটু কমে যাবে। কিন্তু না না, পুত্রবধূ বড় খারাপ, বড় বদমেজাজি। একদিন দুই দিন তিন দিন শুধু ঝগড়া করে, শুধু ঝগড়া করে। ছেলেটা যখন কাজ থেকে বাড়িতে আসে তখন বিবি দৌড়াইয়া গিয়া বলে, ও স্বামী আমার, তোমার মা সারাদিন ঝগড়া করে, আমি এই বাড়িতে থাকবো না, হয়তো তোমার মাকে বাড়ি থেকে বাহির করিয়া দাও, নতুবা আমি আমার বাবার বাড়ি চলে যাব। সন্তান বলে, না রে বিবি না, তুমি টেনশন করবা না, আমি আমার মাকে বলবো। ওই সন্তান বিবিরে কিছু না বলে আমাকে বলে, মা তুমি আমার বিবিরে কেন কষ্ট দাও, কেন ঝগড়া করো? মা বলে, রে সন্তান আমার, আমি ঝগড়া করি না, তোর বিবি ইচ্ছা করি আমার সাথে ঝগড়া করে। সন্তান বলে, মা কোনো কথা শুনতে চাই না, আর ঝগড়া করবা না, আমার আনন্দের সময়, ফুর্তির সময় ঝগড়া করলে আমার বিবির মন খারাপ থাকে, আনন্দ করতে পারি না, ফুর্তি করতে পারি না। ও মা সাবধান, আর ঝগড়া করবা না। এই কথা বলিয়া ওই সন্তান কাজে চলে গেল। এরপরে সারাদিন ঝগড়া চললো। যখন আবার কাজ থেকে আসলো সন্ধ্যাবেলা, পুত্রবধূ দৌড়াইয়া গিয়া বলে, ও স্বামী আমার,
আপনার মা সারাদিন ঝগড়া করছে, আমার ভালো লাগে না, আমি আমার বাবার বাড়িতে চলে যাব। হয়তো আপনার মাকে আপনার বাড়ি থেকে বের করেন, নতুবা আমি আমার মায়ের বাড়িতে চলে যাব। স্বামী বলে তুমি টেনশন করবা না, চিন্তা করবা না, আমি এই বুড়িকেই ঘর থেকে বাহির করব। নাউজুবিল্লাহ বলেন। যুবক দৌড়াইয়া গিয়া বলে মা, প্রতিদিন তোমাকে বলি ঝগড়া করবা না, কেন ঝগড়া করো? ও মা, তুমি কি আমাদের শান্তি চাও না? বলে হ্যাঁ শান্তি চাই। কেন ঝগড়া করো? ও মা, তোমার জন্য আমরা থাকতে পারি না, তুমি ঘর থেকে বাহির হয়ে যাও। মা বলে সন্তান তুই কি বললি? আমারে ঘর থেকে বাহির হওয়ার কথা বললি? সন্তান আমার, এই দুনিয়াতে আমার আপন বলতে কেউ নাই, আমার মা নাই, আমার বাবা নাই, আমার ঘর থেকে বাহির হইতে বলিস না বাবা, এই দুনিয়াতে যাওয়ার মতো আমার কেউ নাই, তুই আমার একমাত্র সম্বল, একমাত্র সন্তান। সন্তান বলে রে বুড়ি, কাজে যাইতেছি, আজকে আইসা যদি শুনি তুমি ঝগড়া করেছো, ঘর থেকে তোমার বাহির করিয়ে দিব। নাউজুবিল্লাহ বলে। ওই যুবক সন্তান, জালেম সন্তান কাজে চলে গেল। সারাদিন কাজ করবার পরে যখন বাড়িতে আসলো সন্ধ্যাবেলা, বিবি দৌড়াইয়া গেল, রে স্বামী আমার, আপনার মা সারাদিন ঝগড়া করেছে, আমি আর আপনার বাড়িতে থাকবো না, আমি আমার বাবার বাড়িতে চলে যাব। ওই জালেম সন্তান বিবির কথা শুই না মায়ের কাছে গিয়া চুলগুলোর মধ্যে দইটা টানিয়া টানিয়া শেষরায় আর বলে রে বুড়ি, আমি না বলছিলাম আমার বিবির সাথে ঝগড়া করবি না, কেন ঝগড়া করলি? ঘর থেকে বাহির হ। মা বলে রে সন্তান আমার, এই দুনিয়াতে যাওয়ার মতো আমার কোনো জায়গা নাই, আমি তোর বিবির সাথে ঝগড়া করি নাই, তোর বিবি ইচ্ছা করিয়া ঝগড়া করে। জালেম সন্তান কোনো কথাই শোনে না, বলে রে বুড়ি, যদি আরেকদিন ঝগড়া করো একদম মারিয়া ফেলবো। এবার পুত্রবধূ দেখা দেখা হাসে, জনম দুঃখী মা চোখের পানিগুলো সারিয়া সারিয়া কান্দে। আহারে, যে সন্তানটারে আমি 10 মাস 10 দিন গর্ভে ধরলাম, যেই সন্তানটার দিকে তাকাইয়া দ্বিতীয় বিবাহ পর্যন্ত করি নাই, মানুষের বাড়িতে কাজ করিয়া করিয়া সন্তানটারে খাওয়াইলাম, বড় করলাম, ওই সন্তানটা আজকে আমার মাথার চুল ধরিয়া টানে। জনম দুঃখী মা চোখের পানিগুলো সারিয়া কানলেন। জালেম সন্তান কাজে চলে গেল। সন্ধ্যাবেলা যখন কাজ থেকে আসলো, পুত্রবধূ আবার দৌড়াইয়া গিয়া বলে, ও স্বামী আমার, আপনার মায়ের জন্য আমি শান্তি পাই না, সারাদিন আপনার মা ঝগড়া করে, একটা ব্যবস্থা করেন, হয়তো বুড়িরে ঘর থেকে বাহির করবেন, নতুবা আমি চলিয়া যাব। এইবার জালেম সন্তানকে একটা ব্যবস্থা করতেছি, দাঁড়াও। দৌড়াইয়া গিয়া বলে রে বুড়ি, আমি না বললাম ঘর থেকে বাহির হইতি, কেন হইলি না? মা সন্তানটার পা দুইটা জড়াইয়া ধরিয়া বলে, সন্তান আমার, এই দুনিয়াতে যাওয়ার মতো আমার কোনো জায়গা নেই, তুই আমার ঘর থেকে বাহির করিয়া দিস না। ওই জালেম সন্তান কোন কথাই শুনলো না, ঠাস করিয়া আমার গালের মধ্যে একটা থাপ্পড় লাগাই দিছে। 5টা আঙ্গুলের দাগ পয়সা গেছে। মা গালের মধ্যে হাত দিয়ে বলে, রে সন্তান আমার, কেমনে তুই পারলি এই হাত দিয়ে আমার গালের মধ্যে থাপ্পড় দিতি? তোর এই হাতের মধ্যে আমি কোনোদিন ময়লা লাগতে দেই নাই, তোর এই হাতের মধ্যে আমি চুমাইতাম, কত আদর করতাম, আজকে তুই কেমনি আমার গালের মধ্যে থাপ্পড় লাগায় দিলি? এরপর জনম দুঃখিনী মা কোনো কথাই বলে না। মা আর উল্টা বলে, রে পুত্রবধূ, আমার সন্তান আমার গালে থাপ্পড় দিছে, এই কথা কিন্তু কাউকে বলবা না, আমার সন্তানের মান সম্মান নষ্ট হবে। চিন্তা করে দেখেন জনম দুঃখী মা কেমন। জালেম সন্তান কাজে চলে গেল। ওই সন্তান সারাদিন কাজ করবার পরে সন্ধ্যাবেলা করে আসলো। সারাদিন মা পানি পর্যন্ত পান করে নাই, সারাদিন মা চোখের পানিগুলো সারিয়া সারিয়া কাঁদছে। জানি না আজকে আইসা আবার আমার জালেম সন্তান আমার কেমন কষ্ট দেয়। আমার পুত্রবধূ মিথ্যা বানাইয়া বানাইয়া বলবে, সত্যি সত্যি জালেম সন্তান যখন বাড়িতে আসলো, পুত্রবধূ দৌড়াইয়া গিয়া কানে কানে কান পরা দিল, রে স্বামী আমার, সারাদিন আপনার মা আপনার অভিশাপ দিছে, ঝগড়া করেছে, একটু শান্তি পাই নাই, আজকে আমি আমার
আমার বাবার বাড়ি চলে যাব, আর আমি আপনার সংসারে থাকবো না। ওই জালেম সন্তান বলে, রে বিবি তুমি টেনশন করবা না, আমি আমার মাকে ঘর থেকে বাহির করতেছি। ওই জালেম সন্তান গিয়া দেখে মা চকির নিচে মাথা দিয়া দিয়া গুনগুন গুনগুন করিয়া কান্দে। মা চকির নিচে মাথা দিয়া গুনগুন গুনগুন করিয়া কাঁদি। জালেম সন্তান গিয়া মায়ের চুলগুলোর মধ্যে আবার হাত দিয়া ধরছে, মাকে চোখের সিপা থেকে টানিয়া টানিয়া বাহির করছি। জনম দুঃখী মা সন্তানটার পা দুইটা জড়াইয়া দইরা বলে, রে সন্তান আমার, তুই আমার চুলগুলো সারিয়া দে, আমি মা বড় কষ্ট পাই, তুই আমার চুলগুলো সারিয়া দে। জালেম সন্তান টানিয়া টানিয়া ঘরের মধ্যখানে আনলো, আইনা বলে বুড়ি থাপ্পড় দিলাম, এরপর ঘর থেকে বাহির হইলা না। এ বুড়ি, তোর জন্য আনন্দ করতে পারি না, ফুর্তি করতে পারি না, এখন বের হবি। মা সন্তানটার পা দুইটা জড়াইয়া দইরা বলে, সন্তান আমার, তুই আমার ঘর থেকে বাহির করিয়ে দিস না। এই দুনিয়াতে আমার আপন বলতে কেউ নাই, এই দুনিয়াতে আমার যাওয়ার মতো কোনো জায়গা নাই। জালেম সন্তানটার পা মা ধরিয়া কান্দে। জালেম সন্তান পাটা সরাইয়া ঠাস করিয়া মায়ের বুকের মধ্যে একটা লাথি মাইরে দিছে। আহারে জনম দুঃখী মা কায়দ হইয়া জমিনের মধ্যে পড়িয়া গেছি। মা বুকের মধ্যে হাত দিয়ে বলে, রে সন্তান আমার, কি করলি কি করলি? এই বুকের দুধ আমি তোর 2 বছর পান করাইছি, কেমনে এই বুকের মধ্যে তুই লাথিটা মারলি? এই পেটের মধ্যে 10 মাস 10 দিন ধরে আমি গর্ভে ধরেছি, কেমনে তুই আমার পেটের মধ্যে লাথি দিলি রে? জালেম সন্তান বলে, বুড়ি এখানে শেষ নয়, চুলো দরিয়া টানলাম, বাহির হও নাই, থাপ্পড় দিলাম, তারপর বাড়ি থেকে বাহির হও নাই, এখন লাত্তি দিলাম, কাজে চইলা যাই। যদি আজকে সন্ধ্যাবেলা কাজ থেকে আইসা তোমার ঘরে দেখি জবাই করে ফেলবো। জনম দুঃখিনী মা সারাদিন বুকের ব্যথা লইয়া চোখের পানি গুলো সারিয়া সারিয়া কান্দে। আল্লাহ, এই দিন দেখার জন্য যে সন্তানটার পেটে লইছিলাম। জালেম সন্তান কাজে চলে গেল, মা সারাদিন ঘুম নাই, পানি পর্যন্ত পান করে নাই, কোনো খাবার পর্যন্ত খায় নাই। জালেম সন্তান পরের দিন কাজ থেকে সন্ধ্যাবেলা বাড়িতে ফিরল, বিবি দৌড়াইয়া গেল, বিবির টার্গেট যেমনি হোক বুড়িকে ঘর থেকে বাহির করতেই হবে। ওই জালেম সন্তান দৌড়াইয়া গেল, গিয়া বলে, রে জালেম সন্তান কাজ থেকে আসলো, কাজ থেকে আসার পরে পরের দিন যখন কাজ থেকে আসলো, ওই পুত্রবধূ দৌড়াইয়া গিয়া কানে কানে কান পরা দেয়, রে স্বামী আমার, আপনার মা সারাদিন আপনার অভিশাপ দিয়েছে, ঝগড়া করেছে, আজকে ফাইনাল, হয়তো আপনার মা থাকবে না, আমি থাকবো, চলে যাব। রে বিবি এখনো ঘর থেকে বাহির হয় নাই? বলে, না বাহির হয় নাই, এত মাইর মারলাম, লাথি দিলাম, থাপ্পড় দিলাম, তারপর ঘর থেকে বাহির হয় নাই। বলে, না কেমনে আমি বাহির করব, বুদ্ধি পাই না। পুত্রবধূকে একটা বুদ্ধি আছে। বলে, কি বুদ্ধি? বলে, রশি রেডি কইরা রাখছি, আমি বস্তা রেডি করে রাখছি, হাত পা গুলো বাঁধিয়া বস্তার মধ্যে বুড়িয়া জঙ্গলার মধ্যে নিয়ে ফালাইয়া দিয়ে আসবো, কুকুর শিয়াল বাঘ ভাল্লুক টানিয়া টানিয়া খাবে। আরে এমন এমন জালেম সন্তান সমাজে আছে না নাই? আহারে এইবার জালেম সন্তান গো, বিবি তোমার বুদ্ধিটা বড় ভালো, চলো হাত পা গুলো বাঁধিয়া, গামছা বাঁধিয়া, মুখ বাঁধিয়া গামছা দিয়া বস্তার মধ্যে ভরিয়া জঙ্গলার মধ্যে ফালাইয়া দিয়ে আসে। রাত্রেবেলা শিয়াল কুকুর বাঘ ভাল্লুক টানিয়া টানিয়া খাবে, কাক পক্ষী পর্যন্ত টের পাবে না। এই বুদ্ধি করিয়া মায়ের পা গুলো বাঁধা শুরু করলো। জনম দুঃখিনী মা
যখন পাগুলো বাঁধে, জনম দুঃখী মা হাত দিয়া সন্তানের পা দুইটা জড়াইয়া ধরছে। রে সন্তান আমার, তুই আমার পাগুলো কেন বাঁধতেছ? বলে বুড়ি, এতদিন তোমারে বললাম ঘর থেকে বাহির হয়ে যাও, হইলা না, আর তোমার সময় নাই। আজকে তোমারে বস্তার মধ্যে হাত পা বাঁধিয়া মুখ বাঁধিয়া ভরিয়া তোমারে জঙ্গলার মধ্যে নিয়ে ফালাইয়া দিয়ে আসবো। মা সন্তানের পা দুইটা জড়াইয়া ধরিয়া বলে, সন্তানের তুই আমারে মারিস না, আমি বুঝতে পারি নাই তুই এতটা জালেম হবি, তুই আমারে সারিয়া দে, এই দুই চোখে যেই দিকে দেখি সেই দিকে চলে যাব। জালেম সন্তান বলে, না, তোমাকে সারা হবে না, তোমাকে এখন সময় দেওয়া হবে না, তোমাকে এখন হাত পা বাঁধিয়া মুখ বাঁধিয়ে জঙ্গলায় ফালাইয়া দিব। মা সন্তানটার পা দুইটা জড়াইয়া ধরে, সন্তান কিন্তু মায়ের কথা শোনে না, পা দুইটা বাঁধিয়া ফেললো। এইবার স্বামী আর স্ত্রী এইবার হাত দুইটা বাঁধতেছে। জনম দুঃখী মা চোখের পানিগুলো সারিয়া কান্না করতেছে আর বলতেছে, রে সন্তান আমার, তুই আমাকে সারিয়া দে, আমার পা গুলো বাঁধছো, হাত বাঁধিও না, আমি যেই দিকে দুই চোখে দেখি ওই দিকে চলে যাব। কিন্তু সন্তান কোনো কথা শুনলো না, মায়ের হাত দুইটাও বাঁধলো, মায়ের পা দুইটাও বাঁধলো। এইবার মায়ের মুখটা গামছা দিয়া বাঁধবে। জনম দুঃখা যখন গামছা দিয়া মুখটা বাঁধতেছে, মা এইবার কথা বলতে পারি না, চোখের পানিগুলো সারিয়া কান্না করে বলে, ওগো আসমানের মালিক, এই দুনিয়াতে আমার আপন বলতে কেউ নাই, আমার মা এই দুনিয়ায় নাই, আমার বাবা এই দুনিয়ায় নাই, এই সন্তানদের জন্য জীবন যৌবন বিসর্জন দিলাম, এই সন্তান জন্ম হওয়ার পরই তার বাবা মারা যায়। কত যুবক আমার বিবাহের প্রস্তাব দিয়েছি, তার দিকে তাকাইয়া দ্বিতীয় বিবাহ করি নাই, মানুষের বাড়িতে কাজ করিয়া করিয়া তোরে আমি লালন পালন করেছি। আজকে তুই আমার হাত পা বাঁধো, আমার মুখ বাঁধো। মা চোখের পানি সারিয়া কান্না করে বলে, আল্লাহ আমার হাত পা বাঁধে, আমার মুখ বাঁধে, তুমি তার বিচার কইরো। জালেম সন্তান আর পুত্রবধূ হাত পা বাঁধিয়া মায়ের বস্তার মধ্যে বইরা টানিয়া টানিয়া রাত্রে শেষরায়া জঙ্গলার মধ্যে দুইজনে নিয়ে গেছে। আরে মাকে জঙ্গলার মধ্যে ফালাইয়া দিয়া চইলাইছে। স্বামী আর স্ত্রী আনন্দ করে ভর্তি করে। এইবার জালেম সন্তান সকালবেলা মনে মনে ভাবে, কাজটা কি করলাম, বিবির প্রেমে পইরা মাকে জঙ্গলায় বাঘের মুখে দিয়াইলাম, গিয়া দেখি তো কি অবস্থা, একটু গিয়া দেখি। সকালবেলা দেখবার জন্য গেল, সকালবেলা গিয়ে দেখে আশ্চর্য ঘটনা, যেই জায়গার মধ্যে মাকে রাখছিলাম ওই জায়গার মধ্যে মা নাই, খালি রক্ত দেখা যায়, হাড্ডি দেখা যায়, মাথার খুলি দেখা যায়, গোশত নাই, বুঝতে বাকি নাই। আমার মাকে বাঘ ভাল্লুক টানিয়া টানিয়া খাইছে, শিয়াল কুকুরে আমার মারে খাইছে। জালেম সন্তান তখন বাড়িতে চলে আসলো। বাড়িতে আসার পরই সকালবেলা ঘুম থেকে জাগলো, ঘুম থেকে জায়গা থেকে যেই হাতটা মাকে থাপ্পড় দিছিল ওই হাতের মধ্যে আঙ্গুল একটা ফোড়া উঠছে। আহারে, এই ফোড়াটা এমন বিষাক্ত যন্ত্রণা সহ্য হয় না। এই ফোড়ার মধ্যে পোকা বিলবিল করতেছে, পশম ধরে গেছে, পচতে পচতে হাতের কবজি পর্যন্ত পচে গেছে। মানুষ তার কাছে আসে না, পোকা মাকড় বিলবিল বিলবিল করে, দুর্গন্ধ, কেউ তার কাছে যায় না, হাত কনুই পর্যন্ত পচে গেছে। ওই জালেম সন্তান ডাক্তারের কাছে গেল, ডাক্তার দেখেন তো আমার হাতের মধ্যে কি হইল, পছন্দ ধরেছে, দুর্গন্ধ, পোকামাকড় বিলবিল বিলবিল করে, কোন মানুষ আমার কাছে থাকে না, একটু চিকিৎসা করেন। ডাক্তার পরীক্ষা নিরীক্ষা কইরা বলে, তোমার যেই গজব, তোমার যেই রোগ, এই রোগ কোনো চিকিৎসায় ভালো হবে না। যদি বাঁচতে চাও তাড়াতাড়ি তোমার হাত গোড়া থেকে কাইটা ফালাইয়া দাও, যদি হাত না কাটো তোমার পুরা দেহ পচে যাবে।
জালেম সন্তান মনে মনে বুঝতে বাকি নাই, আহারে এই হাত দিয়ে আমি আমার মাকে থাপ্পড় দিছিলাম, এই জন্য আল্লাহ তাআলা মনে হয় গজব দিছে। ওই জালেম সন্তানটার হাত গোড়া পর্যন্ত কাটিয়া ফালাইয়া দিছে। এইবার কিছুদিন যেতে না যেতেই মাকে যেই পাও দিয়ে লাথি দিছিল, ওই পায়ের মধ্যে এরকম একটা ফোড়া উঠছে। ওই পাও পছন্দ ধরছে, পচতে পচতে গোড়ালি পর্যন্ত পচে গেছে। দুর্গন্ধ, পোকামাকড় বিল করে পচতে পচতে হাঁটু পর্যন্ত চলে আসছে। দুর্গন্ধ, কোনো মানুষ তার কাছে বসে না, কোনো মানুষ তার কাছে আসে না। ডাক্তারের কাছে চলে গেল, ও ডাক্তার পরীক্ষা করেন, চিকিৎসা করেন, আমার পায়ের মধ্যে পছন্দ ধরছে, পোকামাকড় বিল করে, কোনো মানুষ আমার কাছে বসে না, কথা বলে না, দুর্গন্ধ দূরে চলে যায়। ডাক্তার পরীক্ষা কইরা বলে, এমন গজব বড় পাপ জীবনে করছো, তোমার এই রোগ ভালো হবে না, হাতের মতো তাড়াতাড়ি পা কাইটা ফালাইয়া দাও, যদি পা না কাটো পুরা দেহই তোমার পছন্দ হয়ে যাবে। এবার ডাক্তারকে বলো, ও ডাক্তার আমার পা কাইটা ফালাইয়া দেন। পা গোড়া থেকে কাইটা ফালাইয়া দিল, এক হাত নাই এক পাও নাই। বিবি কয়, তোরে দিয়া কি করবো, লাত্তি দিয়ে ফালাইয়া তুইয়া তালাক দিয়ে গেছে। এইবার বলা হয়েছে, বিবি কয়, তোরে দিয়ে আমার কি হবে, তোর এক পাও নাই, আতুরা বেঙ্গুরা লুলা, লাত্তি মাইরা ফালাইয়া দিয়ে তালাক দিয়ে চইলা গেছে। এইবার জালেম সন্তান ঘরের মধ্যে একলা একলা চিৎকার করে করে কান্দে। এলাকার লোকেরা বলে, তুই বড় পাপী, তুই বড় জালেম, তুই যদি এই এলাকার মধ্যে থাকো তোর জন্য গজব আসবে, তুই তোর মাকে বস্তার মধ্যে বইরা জঙ্গলার মধ্যে ফালাইছো, আমরা তোরে বস্তার মধ্যে বইরা সমুদ্রের মধ্যে ফালাইব, তোকে এই সমাজের মধ্যে আমরা থাকতে দিব না। জালেম সন্তান এলাকার লোকদেরকে বলে, হে এলাকার লোকেরা, আপনারা আমাকে মারবেন না, আমার সব সম্পদ প্রয়োজনে আপনারা নিয়ে নেন, আপনারা আমারে মারবেন না, প্রয়োজনে আমার সব সম্পদ আপনারা নিয়ে নেন, শুধু একটা কাজ আপনারা করেন। বলে, কি কাজ? আমার মক্কা শরীফ নিয়ে ফালাইয়া দেন, আমি বাইতুল্লাহর গিলাফ দরিয়া দরিয়া আল্লাহর দরবারে কান্নাকাটি করব, কারণ আমি যে পাপ করছি এই পাপের গুনাহ মনে হয় আমার আল্লাহ আমারে মাফ করবে না। আমারে মক্কা শরীফ নিয়ে যান, আমি বাইতুল্লাহর গিলাফ দরিয়া দরিয়া কান্না করব। বাইজিদ বুস্তামিকে বলতেছে, ওগো বাইজিদ, ওই দিন থেকে আমার এলাকার লোকেরা আমাকে মক্কাতুল মুকাররমায় ফালাইয়া দিয়ে চলে গেছে। বাইজিদ রে, কত বছর এই বাইতুল্লাহ মানুষ হজ করবার জন্য আসে, সবার হজ আল্লাহ তাআলা কবুল করে, কিন্তু আমার হজ আমার আল্লাহ কবুল করে না। আমি যখন বলি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহ তাআলা বলে লা লাব্বাইক লা লাব্বাইক লা সাদাইক। আমার হজ কবুল হয় না, আমি নিজের কানে শুনতে পাই। আমি প্রতি বছর হজ করি, অথচ সবচেয়ে বেশি কষ্ট করি আমি হজ করি, আমার হজ কবুল হয় না। আমি কাবার গিলাফ দরিয়া দরিয়া কাঁদি, এরপরও আমার হজ কবুল হয় না। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি তার কথা শুনবার পরে চোখের পানিগুলো সারিয়া কান্না শুরু করে দিছে। এবার বাইজিদ বুস্তামি আল্লাহ দরবারে হাত তুলে বলে, আল্লাহ, আমি শুনলাম তারা জীবনে কি পাপ করেছে, ওগো মালিক আল্লাহ, তবুও দেখো বাইতুল্লাহ চত্বর খালি হয়ে গেছে, আমিও আমার দেশে চলে যাব। ও মালিক, তাকে এই অবস্থায় রাইখা গেলে আমার কষ্ট হবে। আল্লাহ, আমি তোমার কাছে দরখাস্ত করি, তুমি তার দোয়া কবুল করে নাও, মঞ্জুর করে নাও, তাকে তুমি মাফ করিয়া দাও। ওগো আল্লাহ, তার গুনাহগুলো তুমি মাফ করিয়া দাও, তার তওবা তুমি কবুল করিয়া নাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, রে বাইজিদ, তুমি যত দোয়া করেছো তোমার দোয়া কবুল করেছি। রে বাইজিদ, তুমি আমার বন্ধু, তুমি কোনো কিছু চাইলে আমি তোমার চাওয়া মঞ্জুর করি, কিন্তু এই নাফরমান তার মারে যে কষ্টটা দিছি তুমি দেখো না। বাইজিদ, আমি আল্লাহ দেখছি, যখন মায়ের হাত পা গুলো বাঁধি, মা তার পা দুইটা জড়াইয়া দইরা বারবার ক্ষমা চাইছে, রে সন্তান তুই আমারে চাইরা দে, যেই দিকে দেখি আমি ওই দিকে চলে যাব,
কিন্তু এই জালেম সন্তান তার মারে মাফ করে নাই। মায়ের মুখটা যখন বাঁধে, মা চোখের পানিগুলো সারিয়া কাঁদছিল। এরপরও জালেম সন্তান তার মাকে ছাড়ে নাই। রে বাইজি, এই জালেমকে আমি কি করে মাফ করব? রে বাইজি, তুমি তার পক্ষে তুমি সুপারিশ করবা না। তুমি যদি তার পক্ষে সুপারিশ করো, ওলির দফতর থেকে আমি তোমার নাম কেটে দিব। আল্লাহু আকবার বলেন। চিন্তা করে দেখেন, মা বাবা এমন এক দামি সম্পদ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রিদর রাব্বি ফি রিদল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। যার উপরে মা বাবা খুশি তার উপরে আল্লাহ তাআলা খুশি, যার উপরে মা বাবা অসন্তুষ্ট তার উপরে আল্লাহ তাআলা অসন্তুষ্ট। আমাদের সমাজে এমনও সন্তান আছে, মাকে বাদ দেয় না, খবরও নেয় না, বাবারও খবর নেয় না, আছে না নাই? বিবাহ করবার আগ পর্যন্ত ভালো ছিল, কিন্তু যখনই বিবাহ করছে তখন বাবা মা যেন দুশ্মন হয়ে গেছে। কথা বলেন ঠিক কি না? তখন মা বাবার খবর পর্যন্ত নেয় না। এমনও সন্তান আছে একই ঘরে বসবাস করে, ঘরের মধ্যে পার্টিশন আছে। পার্টিশন বুঝেন তো আপনার? ঘরের মধ্যে পার্টিশন আছে, ওই রুমে বিবিরে নিয়ে সন্তানকে নিয়ে আরামে আছে, আপেল খায়, আঙ্গুর খায়, কমলা খায়, বেদানা খায়। পাশের রুমে মা বাবা একটা আপেল, আঙ্গুর, কমলা দেয় না। এমন পোড়া কপাল সন্তান আছে না নাই? সন্তান যখন ছোট বাচ্চা নাতি সকালবেলা উঠানে দৌড়াদৌড়ি করে, আপেল খায়, কমলা খায়, আঙ্গুর খায়, মা মনে মনে ভাবে, আহারে মনে হয় রাত্রে আমার সন্তান আপেল আঙ্গুর আনছে, আমার নাতির 1 কেজি দিছে, আমার একটাই দিত, আমার 2-4টা আঙ্গুর দিত। এই জালেম সন্তান তোর মারে দিলে কি তোর কমে যাইতো? কিন্তু তোর কপাল পুড়ে গেছে, কোনো কাজে সাকসেস হবি না। আজকে তুই একটা বিপদে পড়া দেখ, এই বিবি তোরে লাথি মাইরে রেখে চলে যাবে। কথা বলে ঠিকই। কিন্তু তোর মা আর তোর বাবা, তোর জীবনে যতই বড় বিপদ আসুক না কেন, তোমার হাত পা পচে গেল, তোমার মা বাবা তোমাকে রাইখা কোথাও যাবে না। কথা বলেন ঠিক কি? তো প্রিয় ভাইরা আমার, আমি বুঝাতে চাইছিলাম যে মা বাবা কেমন অমূল্য সম্পদ। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমরা তোমাদের রবের গোলামি করবা, এটাই চূড়ান্ত সিদ্ধান্ত। তোমার রব চূড়ান্ত ফয়সালা করেছে, একমাত্র ইবাদত হবে আল্লাহর। আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? 2 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা তোমাদের পিতামাতার সন্তুষ্ট করো, কারণ এই পৃথিবীর মধ্যে মা বাবাই কিন্তু আমাদের জন্য সবচেয়ে বড় আপন। কথা বলেন ঠিক কিনা? মা বাবা থেকে এত বড় আপন এই দুনিয়ার মধ্যে আর কেউ আছে? আহারে, আল্লাহ তাআলা বলেন, তোমার মা 3টা কষ্ট তোমার জন্য করছে, এই 3টা কষ্ট দুনিয়ার কেউ তোমার জন্য করবে না। আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল কইরা এই 3টা কষ্টের কথা আমাদেরকে জানাইয়া দিছে সূরা লোকমানে। কি 3টা কষ্ট? 1 নাম্বার, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু। তোমার মা তোমাকে গর্ভে ধারণ করছে 10 মাস 10 দিন। এই যে মা আপনাকে আমাকে গর্ভে লইয়া চলছে, ঠিক মতো মা গোসল করতে পারে নাই, ঠিক মতো খাইতে পারে নাই, ঠিক মতো বসতে পারে নাই, ঠিক মতো ঘুমাইতে পারে নাই। মায়ের কষ্টটা অনুধাবন করতে হলে আপনি বাড়িতে যাইয়া একটা ইট পেটের সাথে বাইদা দেখবেন চলতে কেমন কষ্ট হয়। পারবেন 1 মাস রাখতে পেটের সাথে? পারা যাবে? আহারে, একটা ইটা পেটের সাথে বাইদা 1 সপ্তাহ রাখেন আপনি, শুধু 1 মাস তো না, 10 মাস 10 দিন তো দূরের কথা, আপনি মাত্র 1 সপ্তাহ 7 দিন আপনার পেটের সাথে একটা ইট বাইদা রাইখে চলেন। এই ইটটা নিয়ে আপনি ঘুমাবেন, এই ইটটা নিয়ে আপনি খাবেন, এই ইটটা নিয়ে বাথরুমে যাবেন, এই ইটটা নিয়ে গোসল করবেন। পারবেন? আহা, এই জন্য আল্লাহ তাআলা বলে, তোমার মা 3টা কষ্ট করছে। 1 নাম্বার, হামালাতুহু উম্মুহু, তোমার মা তোমারে গর্ভে ধারণ করছে, গর্ভে লইয়া কষ্ট করছে। 2 নাম্বার, ওয়াহনান আলা ওয়াহন, ব্যথার পর ব্যথা, প্রসবের ব্যথা। 3 নাম্বার, ওয়াফিসালুহু ফি আমাইন, তোমার মা তোমারে 2 বছর দুধ পান করাইছে। কথা বলেন ঠিক কি না? মা আপনি যখন চিৎকার দিছেন,
দুধের জন্য মা বুঝতে পারছে আমার সন্তানের ক্ষুধা লাগছে, মা বাথরুম ছাইরা চলে আইছে। কথা বলেন ঠিক কিনা? আহ, আজকে ওই মারে কষ্ট দেয়, পোড়া কপাল সন্তান।